আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের কিন্তু বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সিলেবাস নিয়ে হাজির হলাম। এখানে দেখে তুমি যে কয়টি প্রশ্ন রয়েছে সেগুলো পড়লে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের সাথে বাংলা যে বিষয়টি রয়েছে নবম শ্রেণী সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 1 থেকে 14 পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করে 15 থেকে 33, এরপর তৃতীয় অধ্যায় রচনা পড়ে দৃষ্টিভঙ্গি বুঝি 34 থেকে 77, এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে শিখি 78 থেকে 99, এরপর পঞ্চম অধ্যায়ে রয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি 100 থেকে 112 পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, এখানে যেগুলো পৃষ্ঠে রয়েছে তো সেগুলো দেখে নেবেন। মূল্যায়ন কাঠামো, এখানে 30% যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যবহারিক, এখানে সামষ্টিক যেটি রয়েছে সেটি কিন্তু লিখিত। প্রশ্নের দ্বারা মান বন্টন সামষ্টিক মূল্যায়ন, এখানে যে লিখিত পরীক্ষাগুলো রয়েছে তো এখানে দেখো নৈবেদিক প্রশ্ন 15টি থাকবে, 15টি কিন্তু দিতে হবে, এক কথায় থাকবে 10টি দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি থাকবে, 10টি দিতে হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে 3টি থাকবে, তোমাকে কিন্তু 3টি দিতে হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 60টি থাকবে, 5টি দিতে হবে, এখানে 40 নাম্বার। মোট কিন্তু তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হবে। লিখনকালীন মূল্যায়ন, তো এটি হচ্ছে ব্যবহারিক যে পরীক্ষাগুলো রয়েছে, বাড়ির কাজ রয়েছে সেটি। তো অ্যাসাইনমেন্ট রয়েছে 10, এরপর অনুসন্ধানমূলক কাজ, এরপর হচ্ছে শ্রেণীর কাজ 10 করে 3টি 30 নাম্বার। এখন তোমাদের নমুনা যে প্রশ্নটি রয়েছে সেটি কীভাবে হবে তো সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে নৈবেদিক 25 নাম্বার, এখানে 25টি রয়েছে, তোমাকে 25টি দিতে হবে। রচনামূলক প্রশ্ন, এখানে মান হচ্ছে 75। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে যেগুলো রয়েছে তো সেগুলো দেখে নেবেন। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যে কোনো প্রশ্নের 3টি উত্তর দাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।